আচ্ছা, তোমরা যারা ফুটবল ফ্যান্স আছো, যারা হয়তো বা কখনো বা মাঝে মাঝে বাংলাদেশের ফুটবলের খবর নেও, বা যারা চাও যে বাংলাদেশের ফুটবলে আসলেই উন্নতি আসুক, উন্নতি করুক বাংলাদেশ, আর আমরা 2030 সালে ফুটবল বিশ্বকাপ খেলি। আচ্ছা, এখন তো বর্তমানে যারা ভাবতেছো হামজা সামিদ সহ আরো যারা প্রবাসী প্লেয়ার আছে, তাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের মান উন্নয়ন হয়েছে। আচ্ছা, ফুটবলে উন্নয়নটা ঠিক কিভাবে ঘটে? আসলেই কি প্রবাসী প্লেয়ার বা অন্যান্য দেশ থেকে প্লেয়ার আইনে আসলেই কি ফুটবলের উন্নতি করা সম্ভব? আমি কিন্তু এর বিপক্ষে না, আবার কেউ আমাকে বিপক্ষে ধরেন না। একটা দেশের ফুটবলের উন্নয়ন ঠিক তখনই হবে যখন আপনি ওই দেশের একেবারে তৃণমূল থেকে উন্নয়ন করতে শুরু করবেন। যেমন একটা ঘর যখন আপনি করতে যাবেন, তখন ওই ঘরটা কতটা শক্তিশালী বা কতটা প্রাকৃতিক প্রেসার সহ্য করে এই ঘরটা দাঁড়িয়ে থাকতে পারবে, সেইটা কিন্তু নির্ধারণ করা হয় তার ফাউন্ডেশনের উপরে। আপনি ফাউন্ডেশনটা কিরকম করলেন, ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে ঘরটা আপনার টেকসই হবে। ঠিক তেমনি আমাদেরও উচিত যে বাংলাদেশের যে তৃণমূল পর্যায়ের ফুটবল, এটাকে আরো উন্নতি করা। দেখেন, বাংলাদেশে যে ট্যালেন্টের অভাব নাই, বাংলাদেশের যে ট্যালেন্টের কমতি নাই, সেটা কিন্তু ভাই এই যে ম্যাচটা দেখেন, অনূর্ধ্ব 17 যে যুব ফুটবলাররা যে ফুটবলটা খেলছে, এই ম্যাচের ক্লিপটা একটু দেখেন। এই ম্যাচের ক্লিপটা দেখলেই আপনি বুঝবেন বাংলাদেশের যুব ফুটবলাররা যেই ফুটবলটা খেলতেছে, যাতে ইউরোপের ছোঁয়া একেবারে বিদ্যমান। আগে এই ক্লিপটা দেখেন সুন্দরভাবে। What a pass. Don't pass. Wait, তাহলে যারা ভাবতেছেন এরাই হচ্ছে পরবর্তী প্রজন্মে ফুটবলে গিয়ে ফুটবলের মান উন্নয়ন করবে, কিন্তু আমি তো ভাই আফসোসে বাঁচতেছি না। এরাই কিছুদিন পরে সিস্টেম, দুর্নীতি, সিন্ডিকেটের জাতাকলে পড়ে তাদের ক্যারিয়ারটারে নষ্ট করবে। আর সেই সাথে সাথে বাংলাদেশের ফুটবলটাকে গলা টিপে মেরে ফেলবে। আমাদের এখনই সময় সিন্ডিকেট, দুর্নীতি মুক্ত একটা বাফুফে গঠন করা, যাতে আমরা অনায়াসে এবং বুক ফুলিয়ে 2030 বিশ্বকাপটা খেলতে পারি।